আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মশা মারার ব্যাটগুলো মেরামত করতে হয়। এই ব্যাটগুলো যখন আমাদের নষ্ট হয়ে যায় তখন আমরা অনেক সময় কিছু করতে পারি না, ফেলে রাখতে হয়। তো এই ব্যাটগুলো কিন্তু মেরামত করা সম্ভব। আর এই ব্যাটটার মূলত আপনাদের যে এখানে লাইট মাইট সবই জ্বলবো, কিন্তু এখানে শর্টটা যে করে এটা আস্তে করে, মশাটা মরে না। মানে শর্ট ঠিকই আছে কিন্তু মশাটা মরে না। এটা মূলত কী কারণে এটা আজকে বুঝিয়ে দিব। তো দেখুন, এখানেও শর্ট করে হালকা হালকা, এই যে। তো এই শর্টে কিন্তু মশা মরে না। তো এটা মূলত কি সমস্যা আমরা দেখে দিব আজকে। তো ভিডিওটি সম্পূর্ণ যদি আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু এটার উপায় পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এটা প্রথমে নাটগুলো খুলে নিব। তো এখানে দেখবেন আপনারা অনেকগুলো স্ক্রু দেওয়া আছে, তো এগুলো খুলে নেবেন প্রথমে। তো এইভাবে খুলে নেবেন। এখানে একটু আপনারা দেখেন কি কি জিনিস রয়েছে ভিতরে। তো এখানে যে সমস্যাটা হয়, এখানে মানে শর্ট করে কিন্তু আস্তে শর্ট করে, এটা মূলত ব্যাটারির পাওয়ারটা কমে যাওয়ার কারণে। তো আমাদের এখানেও ব্যাটারির পাওয়ারটা কমে গেছে। তো এই জন্য এখানে আপনারা যা করবেন, যদি এরকম ভালো ব্যাটারি থাকে তাহলে আপনারা ব্যাটারিটি চেঞ্জ করে দিবেন। আর যদি আপনাদের কাছে এত ভালো ব্যাটারি নাও থাকে তাহলে আপনারা এই জিনিসটি মেরামত করতে পারবেন। এটা হচ্ছে আপনারা এই ধরনের ব্যাটারি বা এই মোবাইলের ব্যাটারিগুলো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই ব্যাটারিগুলো আপনারা এরকম বাহিরে দিয়ে অ্যাডজাস্ট করে এখানে টেপ মেরে নিতে পারেন। তো এভাবেই আমরা এখানে ব্যাটারিগুলো অ্যাডজাস্ট করে নিব। তো আমি এমন দুটি ব্যাটারি নিয়েছি। ব্যাটারিগুলো মূলত আমি একত্রিত করে নিয়েছি। ব্যাটারিটি দেখুন। তো এই যে ব্যাটারিটি দেখুন, এটি কিন্তু আমি দুটি একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। দেখুন, এটি দুটি মাইনাস একত্রিত করে এই তারে ব্যবহার করছি, এবং এই দুটি প্লাস আমরা এই লাল তারে ব্যবহার করেছি। এই দুটি ব্যাটারি একত্রিত দিয়েছি এই কারণে যে বেশিক্ষণ এটাতে চার্জ থাকবে এবং পাওয়ারটিও কিন্তু অনেক বেশি হবে। তো এই জন্য আমি এমনভাবে দিয়েছি। তো আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারবেন। তো এটা কিন্তু খুবই সহজ। এই জন্য আমরা এই ব্যাটারিগুলোকে শুধু এই সাইডে অ্যাডজাস্টকে দিয়ে উপর দিয়ে টেপ মারে দিব। তো এই জন্য আমরা এটিকে সুন্দরভাবে আগে মেরামত করে নেব। আগে আমরা এই ব্যাটারি লাইনগুলো বের করে নেব। তো আমাদের এখানে ব্যাটারি লাইন বাইরে না করলেও চলবে। তো আপনারা একটু দেখুন, এখানে ব্যাটারি লাইন কিন্তু আমাদের এই দুটি, লালটি এবং কালোটি, এই দুটি যায় ভিতরে। ওই যে এই জিনিসটি আছে এটার সাথে কিন্তু এই এখানে দেখুন, এই যে ইউ প্লাস এবং আরেকটি আছে ওটি মাইনাস। তো এই দুটোতে কিন্তু দিলে চলবে। এই যে দেখুন, এখানে একটি লাল একটি কালো আছে। তো আমরা ব্যাটারিটি এই দুটি তার নিয়ে যে আমরা একটি লাল দিতে লাগাবো, একটি কালো দিতে লাগাবো, তাহলে কিন্তু আমাদের কাজটি সম্পন্ন হবে। তো এখানে কিছু করতে হবে না, যেভাবে আছে এভাবে রেখে দিব। তো আগে আমরা এটাতে একটু ফুটো করে নিব। তো আমি এই যে এখানে একটু ফুটো করে নিয়েছি তারগুলো প্রবেশ করানোর জন্য। তো এই ফুটো দিয়ে আমরা এই দিক দিয়ে তারগুলো প্রবেশ করে দিব। এখন এই দুটি আমরা এখানে লাইনটি একত্রিত করে দিব। তো এই যে জিনিসটি, তো এই ব্যাটারিটাকে আমরা আরও সুন্দরভাবে মুড়ে নিব যাতে এখানে কোনো কিছু দেখা না যায়, কারণ জিনিসটা যেহেতু আমরা
বাইরে দিব। তো এই জন্য ব্যাটারিটি আগে সুন্দর মতো টেপ দিয়ে মুড়ে নিব। তো টেপ এখানে নিব। জিনিসটি কিন্তু আমরা সুন্দর মতো মুড়ে নিয়েছি। তো এবার এখানে এই দুটি লাইন দেখে আমরা এখানে লাগাই দিব। আপনারা দেখে লাগাবেন কোনটি প্লাস এবং কোনটি মাইনাস। তো দেখুন জিনিসটি হয়ে গেছে আমাদের জয়েন্ট দেওয়া। আমরা এই দুটি তার কিন্তু এখানে দিলাম, এই ব্যাটারি লাইনটি, এই যে এখানে প্লাসটি এখানে মাইনাসটি, এই লাইনটি দিলাম আমরা। তাহলে কিন্তু এখানে আমাদের এই কাজটি হয়ে গেল। এতে করে এখন চার্জটা অনেকক্ষণ পর্যন্ত যাবে এবং মশাও সুন্দর মতো মরবে। তো এবার আমরা এখানে কাজটি যেহেতু শেষ, এটিকে আমরা ফিটিং করে দিব। এই ব্যাটারিটাকে আমরা দেখবো এখানে কাটছি কোন সাইডে, তো এই সাইড বুঝে লাগাই দিব। এখানে যেহেতু কাটছি তারগুলো আমরা এদিক দিয়ে এখানে নিয়ে যাই, এবার বাইরে রেখে দেবো। এখানে নষ্ট হলে কী কী নষ্ট হবে এটাও দেখাই নিই। এখানে ব্যাটারিটা নষ্ট হয়, না হলে এই সুইচটি নষ্ট হবে, না হলে এইখানের যে এই সুইচটি হয়তো নষ্ট হতে পারে, আর না হলে এইখানে একটু দেখুন লাল একটি বুস্টার আছে, তো এই বুস্টারটি নষ্ট হবে। তো এইখানে নষ্ট হওয়ার মতো এই জিনিসগুলো রয়েছে। আর এর থেকেও যদি বেশি নষ্ট হয় তাহলে হয়তো এরা চলবে না। আর এখানে চার্জার পিন আছে, এই পিনটিও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। এবার এটা আমরা ফিটিং করে ফেলবো। স্ক্রুগুলো এখানে লাগাই দিব। সো এখানে আমাদের সমস্তগুলো কমপ্লিট। তো এবার কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেকক্ষণ দিবে, তো মশাও কিন্তু এবার সুন্দর মরবে। তো এখানে এটা আমরা এখানে টেপ দিয়ে এখানে ফিটিং করে দিব। তো জিনিসটি দেখতে খারাপ হইলেও কিন্তু আমাদের কাজে দিবে ভালো। আর আপনাদের যদি ভালো ওই রকম ব্যাটারি থাকে তো আপনারা ওই ব্যাটারিগুলো চেঞ্জ করে নিলেও কিন্তু হয়ে যাবে। তো জিনিসটি এখানে উঁচা হয়ে থাকলেও কিন্তু অনেকক্ষণ ব্যাকআপ দিবে। তো এখানে দুটি ব্যাটারি, তো আমরা এখানে একটি ব্যাটারি ব্যবহার করতে পারতাম। নিচে যে ব্যাটারিটির ভিতরে ব্যাটারিটি আছে, তো এই ব্যাটারিটি খুলে আমরা একটি ব্যাটারি এখানে লাগাইতে পারতাম। এতে করে বেশিক্ষণ ব্যাকআপ দিত না এবং মশা বেশিক্ষণ মরতো না, সহজেই কিন্তু চার্জগুলো শেষ হয়ে যেত। এই জন্য আমরা এটা লাগাইছি এবং এখানেরটাও ভালো আছে একটু একটু। তো এতে করে তিনটা মিলে কিন্তু খুব পাওয়ারফুল হয়েছে। এতে করে মশাও মরবে অনেকক্ষণ, চার্জ থাকে ভালো মতো। তো এই জিনিসটি আমি লাগাইছি এইভাবে। তো দেখুন এই জিনিসটি আমি একটু অন করি, তো এই দেখুন এখানে লাইট জ্বলতেছে। আর এবারে এটা দেখুন,
তো বন্ধুরা এখন কিন্তু এটি খুবই মজবুত হলো এবং অনেকক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিবে। তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেরাই খুবই সহজে এবং ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা আমার চ্যানেল যারা এখনও নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।